তুমি কি আমাকে কলা দিতে পারবে? এই চোদনা, বুড়ো বুড়ো কাকে করছিস? আসো না, জানালার কাছে একটু আদর করি। বর না বাল, সোজা হয়ে দাঁড়ায় না, আবার বর বলতে এসেছে। আসো না, একটু মুখে দিই। मेरे को जाना पड़ेगा। हाय 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 हाय। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, এ ঝন্টু, সে ল্যাওড়া তুই দোকানের সামনে এইসব বুড়ো চোদা লোককে বসিয়ে রাখবি না, বলে দিলাম। কেন রে, বুড়ো লোকগুলো কি চা খাবে না? বুড়োর দুটো পাকা বাল উড়ে চায় পড়লে পেট খারাপ হবে, বুঝিস না নাকি চোদনা? এই চোদনা, বুড়ো বুড়ো কাকে করছিস? বুড়ো তোর বাবাকে বলবি গিয়ে। ঝন্টু, কথাবার্তা কিন্তু বুড়োকে ঠিক করে বলতে বল। ঝন্টু কি বাল বলবে? পুরো দোকানটাই আমার, ও ভাড়াই নিয়ে চালায়। আর দোকানে আমরা বসবো না তো কি, দুটো কচি মাল এনে সামনে বসিয়ে রাখবো। সেটা হলে তো খুবই ভালোই হতো। তোমরা এসে গেছো? এ বাটুল, ওই পচা বেগুনের সাথে লাল বেদনাটা কে বলতো না? চলো চলো, আর দেরি করে না, আমি তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি। তুই ল্যাওড়া দে রে এবার দুটো চা। এ ঝন্টুদা, ওই বুড়োটার বাড়ি কোথায় বলতো? পশ্চিম পাড়ায় গঙ্গার বাড়ির পিছনে। কিন্তু কেন বলতো? হ্যাঁ ঠিকই তো, তুই হঠাৎ ওই বুড়োর বাড়ির খোঁজ নিচ্ছিস কেন? কেন আবার, এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে ক্লাবের দিকে চল। না না বাড়া, আমি চা খাবো না, আমি একটু বাড়িতে যাচ্ছি, আমার কাজ আছে একটা। ঝন্টু, পচা কি বলে গেল, কিছু কি বুঝলি তুই? আমার বুকে ভরা মোচাক তোর লগে বানাইছি, রসে ভরা কলসি তোর লগে জমাইছি। মধু গিলে খাবে কে, আমায় চুষে খাবে কে? খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। हाय 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 हाय। কি গান গাইছো গো বৌদি? তোমার শরীর মনে হয় খুব গরম হয়ে আছে, একটু ঠান্ডা করে দেবো নাকি? আগে বলো, কে তুমি? নাম কি তোমার? আমার নাম পচা। ও মা, কি সুন্দর নাম। বাড়া, পচা নাম আবার কবে থেকে সুন্দর হলো? যাই হোক, বৌদি বলেছে তার মানে সুন্দর হবে। পচা, তুমি কি যেন ঠান্ডা করবে বলছিলে, আসো না, জানালার কাছে একটু আদর করি। গাঁড় মেরেছে, এ তো প্রথম দেখাতেই আদর করবে বলছে। মালটা আবার 12 বাতারি না তো? কি ভাবছো পচা? আসো না, একটু মুখে দিই। मेरे को जाना पड़ेगा। বলছি বৌদি, আগে দরজাটা খোলো, তারপরে না হয় দেওয়া নেওয়া আরো কত কি হবে। আসো আসো, চলো। কিন্তু তোমার দাদা তো বাইরে থেকে দরজাতে তালা দিয়ে গেছে। এখন কি তাহলে বাতাবি লেবু দুটো না খেয়েই চলে যাব? শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। তুমি কি আমাকে কলা দিতে পারবে? মানে কি 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 করার কথা বলছো? আরে আজকে বাড়িতে পুজোর জন্য কলা লাগবে, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ বৌদি, আমার বন্ধুদের বাগানে বড় বড় কলা গাছ আছে। ঠিক আছে, আমি তাহলে দুপুরবেলা গিয়ে তোমার থেকে কলা নিয়ে আসবো।
আর তোমার বন্ধুদেরকেও বলো কিন্তু। কেন বৌদি, ওরা থেকে কি করবে? তোমার একার কলাতে হবে না আমার। মানে সবাই মিলে কলা পারলে অনেকগুলো হবে, আর আমার একটু বেশি লাগবে। আর কলা আনতে গিয়ে তোমাকে টপকা দুটো বাতাবি লেবু দিয়ে মন প্রাণ ভরিয়ে দেব। मेरे को जाना ঠিক আছে पड़ेगा বৌদি, বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাবে। কলা বাগানে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি কিন্তু কলাটা রেডি রেখো। আয়ে হায় হায় হায়। এখন তুমি যাও, কোথায় তোমার দাদা চলে আসবে। উফ, যা গরম পড়েছে। বুঝলি ভম্বল, অনেকদিন হয়ে গেল করা হয়নি। মেশিনটা মনে হয় পুরো জং ধরে গেছে। আমারও তো ওই একই অবস্থা। তোমার তো যাই হোক একটা মেশিন আছে, আমি তো এতদিনে একটা ভালো মালও পাইনি। না রে ভম্বল, আমার মেশিনটা এখন ওভারলোডে আছে। তোর বৌদির বাচ্চাটা হয়ে গেলে আবার করতে দেবে। তাহলে তোমার তো এখন নিরামিষ যাচ্ছে, কি আর করা যাবে বল। ওই দেখ ভম্বল, পচা আসছে। কি ব্যাপার বলতো ভম্বল, অনেক আনন্দের সঙ্গে আসছে, দেখে তো খুব হাসি খুশি মনে হচ্ছে। সেটাই তো দেখছি। দাঁড়া, এদিকেই তো আসছে, তারপর এলে জিজ্ঞাসা করছি। আরে চোদনা দুটো, তোরা এখানে বসে আছিস? তা বসে থাকবো না তো কি লেওড়া, শুয়ে থাকবো? আরে ওসব কথা ছাড়, একটা ভালো খবর এনেছি তোদের জন্য। তা তোর কি বানার ভালো খবর বল একটু শুনি। আরে সকালবেলা চা দোকানের সামনে যে বৌদিটাকে দেখলাম না, ওই বৌদিটাকে পটিয়ে ফেলেছে তোর ভাই। কি বলছিস রে বাড়া? বাটুল, তোদের বাগানে কলা গাছ ছিল না? হ্যাঁ আছে তো, কিন্তু কেন বলতো? আরে ওই বৌদি আমার থেকে কলা নেবে বলেছে। কি বলিস রে, প্রথম দেখাতেই কলা নেবে বলেছে? আরে হ্যাঁ রে বাড়া, শুধু কি আর কলা নেবে, কলা নিতে এসে বৌদির দুটো বাতাবি লেবুও খাওয়াবে বলেছে। কি বলিস রে বাড়া? পচা, আমাদেরকে একটু খাওয়াবি না? হ্যাঁ রে বোকাচোদা, বৌদি তোদেরকেও থাকতে বলেছে। বৌদিকে দুপুরবেলা বাটুলদের বাগানে আসতে বলেছি। আজকে বৌদিকে 3 জন মিলে খাবো। এ পচা, ল্যাংচাকে বলবি না? ও একটুখানি বাছুরের বাল, ও এসে কি করবে? তোরা দুজন এখন বাড়িতে যা, খাওয়া দাওয়া করে 2টোর সময় বাগানে চলে আসিস। হ্যাঁ ভাই, চল চল। এতদিন আমার মেশিনটা জং ধরেছিল, আজ ভালো করে পালিশ দেবো। উফ, কখন যে 2টো বাজবে আর আমি কলা নিতে যাব। আমার ছিটকিনিটা ধক ফক করছে, আর পারছি না। এত সেজে গুজে বসে আছো যে? কোথাও যাবে নাকি? কেন, তোমায় কি সব বলে যেতে হবে? আমি তোমার বর, আমাকে না বলে কোথাও যাবে না। বর না বার, সোজা হয়ে দাঁড়ায় না, আবার বর বলতে এসেছে। বাজে না বকে, চুপচাপ বলো কোথায় যাবে। আমি কলা নিতে যাব। মানে এই ভর দুপুর বেলা তুমি কোথায় কলা নিতে যাবে? তোমার কোথাও যাওয়া হবে না, আমি এনে দেবো কলা। যাব না মানে? তোমার কথা মতো আমাকে চলতে হবে নাকি? এই দাঁড়াও দাঁড়াও বলছি। শয়তান বেয়াদব মেয়ে ছেলে, আমার কথা না শুনেই চলে গেল। আজ আমি পিছন পিছন গিয়ে দেখবো মাগিটা কোথায় যায়। পচা, তাড়াতাড়ি চল, আমার সাপটা ফুটে ঢোকার জন্য ছটপট করছে। তুই গুদমারানি, তোর সাপের গলায় এখন দড়ি বেঁধে রাখ। তাড়াতাড়ি চল, বৌদি মনে হয় এসে দাঁড়িয়ে আছে।
কিরে ভেড়ুয়া, তুই যে বললি বৌদি চলে এসছে, তাহলে কি বাগানে এলি নিজের পথে কলা নিতে? ওই দেখ মাটুল, বৌদি আসছে। কি গো আমার কচি কচি দেওরগুলো, আজ কলা দেবে তো? হ্যাঁ গো বৌদি, আজকে তোমাকে যে কলা দেবো তুমি কোনোদিনও কলার কথা ভুলতে পারবে না। ও মা, সত্যি তোমাদের কলা এত বড় বড়? কি রে মাগি, এই তাহলে তুই কলা নিতে এসেছিস? তুমি তুমি এখানে কি করছো? কেন এসেছো এখানে? কেন রে মাগি, তুই আশা করিসনি? আজ সব কটাকে বেঁধে পেটাবো। পালাও পালাও ঠাকুরপো, পালাও। পচা পালা। চলো 1 2 3 বলো